আমার গাড়ি চলে এসেছে স্ত্রী। গাড়ি চলছে ঊর্ধ্বশ্বাসে, আর তার সঙ্গে বিকট আওয়াজ। আর ভুল করেছি শুধুমাত্র আমি। আসলে আমার যে হেডফোনটা ছিল সেটি সুইচ অফ অবস্থায় রয়েছে, এবং মোবাইলের সঙ্গে কানেক্টিং করা আমার যে স্পিকার ফোনটি ছিল সেটি আমার ব্যাগের মধ্যেই রেখে দিয়ে এসেছি। তার জন্য আমি বকবক করে যাচ্ছি, কিন্তু ভিডিওর মধ্যে কোনো রকম শব্দ শোনা যাচ্ছে না। কিন্তু কি করা যায়, ভিডিওটা করেছি তাই দেখালাম। এবার আমরা আমাদের গাড়িতে উঠে পড়েছি। রাতের বেলায় আমি ঘুমিয়ে পড়েছি, তাই রাতে কোনো ভিডিও তৈরি করতে পারিনি। কিন্তু সকালবেলা ভিডিওগুলো অত্যন্ত সুন্দর এবং মনোরম দৃশ্যও কিছু আমার ক্যামেরা বন্দি করেছি। আপনারা সেই দৃশ্যগুলো নজর দিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। 'ছত্তিশগড়ের ঝারসুগুড়া স্টেশনটি ছেড়ে আসার পর আমরা একটি নদীর সম্মুখীন হয়েছি। নিচ দিয়ে যে নদীটি বয়ে চলেছে, এই নদীটির নাম হলো ইব নদী। এই ইব নদী ছত্তিশগড়ের যশপুর জেলার পেন্ড্রাপুর নামে একটি পাহাড়ের কাছ থেকে উৎপন্ন হয়েছে এবং 252 কিলোমিটার বয়েছে, এবং এটি ছত্তিশগড় থেকে শুরু করে উড়িষ্যায় গিয়ে পৌঁছেছে। উড়িষ্যার হীরাকুন্ড নামক এক বাঁধের কাছে মহানন্দা নদীর সঙ্গে মিলিত হয়েছে। এই নদীটি ছত্তিশগড় এবং উড়িষ্যা দুটি রাজ্যের মধ্যে দিয়ে বয়ে চলেছে। ছেলের খাবার দিয়ে গেছে, ভাত আছে, মাছ, এখানে একটা ডিমের তরকারি আছে, মাছের তরকারি, আর শুধু ভাত আর একটা দিয়েছে। 90 টাকা বলছে। এটা হয়তো 80 টাকা। এখন সে পৌঁছলাম বিলাসপুর জংশন। এখন বাজে 1:40। এখানে গাড়ি দাঁড়ানোর সময় 11:55। বিলাসপুর জংশন, এখানে গাড়ি পরিষ্কার হয়। যে ঘড়িতে বাজে দেখুন 1:40। গাড়ি এখানে আসার কথা হচ্ছে 11:50। গাড়ি প্রচুর লেট। চলে এসছি ডমরুপুর স্টেশনে। এটি মা বামলেশ্বরী মন্দিরের জন্য বিখ্যাত। এরপর আমরা পৌঁছে যাব, টাইম হচ্ছে 5:35। মহারাষ্ট্রের সেবানায় পৌঁছে যাব। এরপর একটা সুন্দর ফরেস্ট আছে পাহাড়ি এলাকা, সেটা আপনাদের দেখাবো। গরমে কত তাপ, গাছগুলো ঝলসে গেছে।
চলে এসেছি নাগপুর স্টেশন, মহারাষ্ট্র জনপ্রিয় স্টেশন। এখন বাজে 9টা, কিন্তু গাড়িটা এখন পর্যন্ত লেট হয়ে যাচ্ছে। যেভাবেই হোক আমরা পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের ট্রেন। আমি স্লিপার ক্লাসে S3-তে যাত্রা করছি, গাড়ি ছেড়েও দিয়েছে। দেখতে দেখতে পৌঁছে গেলাম নন্দুরবার রেলওয়ে স্টেশন। ঘড়িতে এখন 6টা 10। এখানে পৌঁছানোর টাইম ছিল 4:55। স্লিপার কোচে জার্নি করা একটা সুন্দর অভিজ্ঞতা। গাড়ির চাকা ঘোড়ার প্রচুর শব্দ শুনতে পাওয়া যায়, যেটা এসিতে পাওয়া যায় না। নন্দুরবারের বাইরের এখনো পর্যন্ত আমরা মহারাষ্ট্রেই রয়েছি। চলে এসেছি আহমেদাবাদ স্টেশনেতে। সকাল থেকে শরীরটা খুব খারাপ করছিল, মাথাটাও যন্ত্রণা করছিল, যার জন্য কোনো ভিডিও করতে পারিনি। কিছু খায়ওনি পর্যন্ত, শুধু জল খেয়েছি। তাই যাই হোক, এইখানে হচ্ছে আহমেদাবাদ স্টেশন। এখানে গাড়িগুলো করানো হয় এবং এই ডান দিকের এই অংশে দেখা যাচ্ছে ওইখানেতে টিকিট কাউন্টার আছে, সকলে টিকিট কাটে এবং এখানে ফ্লাইওভার মতন আছে যেখান দিয়ে মানুষ সোজা গাড়ি করে অবধি পৌঁছে যেতে পারে। যাই হোক, আমার ভিডিও এইটুকুনি। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কিছু বলা থাকলে কমেন্টস করবেন।